স্বাগত অনুষ্ঠান জ্যোতিষ সমাধান। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোনা। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। ভালো থাকার সঙ্গে জীবনে ছোটখাটো খারাপ থাকা মন্দ থাকা তো লেগেই থাকে। সেই খারাপ বা মন্দ থাকার সমাধানের জন্যই আমাদের এই অনুষ্ঠান জ্যোতিষ সমাধান। আজ অনুষ্ঠান শুরুতেই আপনাদেরকে সবাইকে বলবো আসন্ন বাসন্তী পুজো নবরাত্রি অনেক 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 শুভেচ্ছা। বাসন্তী পুজো, দুর্গা পুজো, বসন্তকালে দুর্গাপুজো শুনলে ভালো লাগে, মনটা বেশ আনন্দে নেচে ওঠে। এই দুর্গাপুজো নিয়ে অনেক কাহিনী আছে, পৌরাণিক কাহিনী কম বেশি আমরা সবাই জানি। প্রাচীন কাল থেকে দুর্গাপুজোর সূচনা যখন দেবীর আরাধনা, এই সময় দেবীর আরাধনা করা হতো। আমরা যে দুর্গাপুজো দুর্গোৎসব সময়টাকে আমরা পালন করি, সে সময় ছিল রামচন্দ্রের অকাল বোধন। আর এই যে বসন্তকালে দুর্গাপুজো হয় যাকে আমরা বাসন্তী পুজো বলি, সে সময়টাই ছিল প্রকৃত দুর্গাপুজোর সময়। এই সময় দুর্গাপুজো হয়। নবরাত্রি, শরৎকালীন দুর্গাপুজোতেও একবার নবরাত্রি পালিত হয়, আবার এই বসন্তকালীন দুর্গাপুজোতে অর্থাৎ বাসন্তী পুজোতেও নবরাত্রি পালিত হয়। নবরাত্রিতে হয় নব দুর্গার পুজো। দেবী দুর্গার 9টি অবতারের পুজো হয় 9 দিন ধরে। এই নবরাত্রির মধ্যে অষ্টমী তিথিটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তিথি। এই তিথিগুলোতে মায়ের এই 9টি রূপ, শক্তির এই 9টি রূপ আমাদের জীবনে কেমন ভাবে আসে, মায়ের এই 9 রূপের আশীর্বাদ প্রভাব আমাদের জীবনকে কেমন ভাবে প্রভাবিত করে। এই যে বললাম খারাপ থাকা মন্দ লাগা, এগুলো আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে। কারোর জীবনের দাঁড়িপাল্লায় খারাপ লাগার ভাবটা হয়তো কম থাকে, কারোর বা হয়তো বড্ড বেশি থাকে। সে যেমনই হোক না কেন দাঁড়িপাল্লার ওজন, মায়ের এই নবরূপের পুজো অর্চনায়, নবরূপের আরাধনায় আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কেমন করে ফিরতে পারে, আমাদের জীবন কতটা প্রভাবিত হতে পারে, আমাদের জীবন থেকে দুর্গতি কিভাবে নাশ হতে পারে, এই বিষয় নিয়ে আজকের এই বিশেষ পর্ব এগিয়ে যাবে। আর যিনি এই পর্বকে এগিয়ে নিয়ে যাবেন মায়ের এই 9 রূপ সম্পর্কে, এই নবরাত্রি সম্পর্কে, নবদুর্গা সম্পর্কে, শক্তির এই রূপ সম্বন্ধে যিনি আমাদের জানাবেন, তিনি আপনাদের সবার খুব পরিচিত, খুব কাছের মানুষ, খুব ভরসার মানুষ। নতুন করে যার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবুও প্রত্যেকবার যার পরিচয় দিতে আমার গর্ববোধ হয়। তিনি আপনাদের সবার ভরসার মানুষ, পিএইচডি অফ অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এবং পদ্মভূষণ উপাধি প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর আর শাস্ত্রী। নমস্কার। নমস্কার। নমস্কার, স্বাগত। আপনাকে অনুষ্ঠানের শুরুতেই আসন্ন নবরাত্রির অনেক 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 শুভেচ্ছা জানাই এবং আপনাকেও শুভেচ্ছা। আপনার মুখ থেকেই আজ একটু শুনতে চাই এই নবরাত্রির মাহাত্ম্য। এই যে নবদুর্গার পুজো হয়, আপনিও এই সময় ব্যস্ত থাকেন পুজোয়। তো এই যে পুজো হয়, আপনি নিজে হাতেও পুজো করেন, ব্যস্ত থাকেন এই সময় সবার জন্য, যে এই যে দুর্গতি নাশের জন্য যে পুজো করা হয়, সব দুর্গতি নাশিনীর আরাধনা করা হয় মানুষের দুর্গতি নাশের জন্য। তো এই বিষয় নিয়ে যদি আজ আমার দর্শক বন্ধুদের একটু বলেন বিশদভাবে। অবশ্যই 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 মনামির প্রশ্নের উত্তর দেব। তার আগে প্রতিদিনের মতো আরএসটিভি লাইভের জ্যোতিষ সমাধানে আমার সকল দর্শকবৃন্দ, ক্লায়েন্ট পরিজনদের স্বাগত, মনামিকেও স্বাগত। এবং তার সঙ্গে অনুষ্ঠানের শুরুতে প্রথমে বলি ওম নমঃ শিবায়, ওম মা কামাখ্যায় নমঃ, ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা বাবা গণেশায় নমঃ এবং ওম গুরবে নমঃ, এই বলে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের মনামির প্রথম প্রশ্ন হচ্ছে যে চৈত্র নবরাত্রি, নবরাত্রি দুবার হয়। একবার হয় শরৎকালে যখন আমাদের দুর্গাপুজো হয়, যেটি মনামি বলেছে যে রামচন্দ্র যেটি অকাল বোধন করে যখন করেছিলেন, অকাল বোধন করে যখন রাবণের সাথে যুদ্ধের মানে যুদ্ধে জেতার জন্য, জয়ের লাভের উদ্দেশ্যে মা দুর্গাকে যখন অকাল বোধন করেন, তখন শরৎকালে একটি দুর্গা পূজা হয়। তখনও কিন্তু একটি নবরাত্রি হয়। নবরাত্রি মানে মায়ের 9টা রূপ। ঠিক সেই রকম ভাবে এই বসন্তকালে একটি দুর্গা পুজো হয় এবং এটি হচ্ছে আসল দুর্গা পূজা। এই দুর্গা পূজার প্রাক্কালেও একটি নবরাত্রি হয়। তো অনুষ্ঠানের শুরুতে আরেকবার
আমার সকল দর্শকবৃন্দ, ক্লায়েন্ট পরিজন এবং মনামিকো আসন্ন নবরাত্রি অর্থাৎ চৈত্র নবরাত্রির শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আবার আমি এই অনুষ্ঠান শুরু করছি। যাই হোক, তো এই যে চৈত্র নবরাত্রি, আমি বললাম শরৎকালেও একটা নবরাত্রি হয় এবং আমাদের এই চৈত্র মাসে একটা নবরাত্রি মানে হচ্ছে মায়ের মানে 9 রূপ এবং 9 রাত্রি মাকে আরাধনা করা হয়, আলাদা আলাদা ভাবে মানে মাকে পূজা অর্চনা করা হয়। এবং সব থেকে মানে বিশেষ একটি ব্যাপার যেটি খুব গুরুত্বপূর্ণ কথা, যে এই মায়ের নবরাত্রি 9টা রূপের সাথে আমাদের মা কামাখ্যা মন্দিরে যে মায়ের দশমহাবিদ্যা আছে তারও কিন্তু একটা মিল পাওয়া যায়, একটা মানে যোগ পাওয়া যায়, যার জন্য আমি এই দুর্গাপূজার সময় এবং এই চৈত্র নবরাত্রি এই দুটি সময়ই আমি কামাখ্যা মন্দিরে থাকি, প্রতি বছর থাকি। আচ্ছা, প্রতি বছর আমি একদম বছরে তো আপনি সেই সময়টা কামাখ্যা মন্দিরে থাকছেন এপ্রিল মাসের 4 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। অবশ্যই আমি 4 তারিখ থেকে 12 তারিখ আমি মা কামাখ্যা মন্দিরে থাকছি, পূজা পাঠ হবে। আর আমি প্রতিবার মানে আমার পঞ্জিকা ধরে, ক্যালেন্ডার ধরে আমার একদম দাগ দেওয়া থাকে, মার্কিং করা থাকে যে আমি পুরো এই চৈত্র নবরাত্রি এবং শরৎকাল নবরাত্রি দুটো সময় আমি মা কামাখ্যা মন্দিরে থাকি। তখন বিশাল ওখানে পূজা অর্চনা হয়, প্রচন্ড ভিড় হয়। এবং যে মিলটার কথা আমি বলছিলাম, যে এই নবরাত্রির সাথে মা কামাখ্যা মন্দিরের যে দশমহাবিদ্যার মিল, সেটি হচ্ছে এইরকম যে মায়ের 9টা রূপ যেমন আমরা যেমন পুজো করি, দুর্গা পুজো বা বসন্তকালের পুজোতেও আমাদের সেই বিধান রয়েছে যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী মানে পঞ্চমী থেকে পুজো ধরা হয়। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া দশমী এই যে করা হয়, এখানেই কিন্তু এর মধ্যেই কিন্তু মায়েরও 9টা রূপের পূজা করা হয়। অষ্টমীর দিন, ষষ্ঠীর দিন, পঞ্চমী, চতুর্থী, সন্ধি পূজা, পুরো মায়ের আলাদা আলাদা করে পূজা। এবং এটাই হচ্ছে আসল পূজা। মায়ের 9টা শক্তি আছে, দেবী দুর্গার 9 শক্তি, সেই 9টা শক্তির আরাধনা করা হয় এই নবরাত্রিতে এবং এটি দুবার হয়, একটা শরৎকালে এবং একটা চৈত্র নবরাত্রি। এবার এর সঙ্গে মেন আমার যে কামাখ্যার দশমহাবিদ্যা, আমার দর্শকবৃন্দরা জানেন, এটা আমি বারবার বলে থাকি, নতুন কিছু নয়, বারবার বলা হয় যে আমাদের মা কামাখ্যা হচ্ছেন খুব জাগ্রত দেবী। আপনিও জানেন মনামি, এটা আপনার সঙ্গে বারবার কথা হয় যে মা কামাখ্যা কতটা শক্তি একটা, মানে এখানে এখানে মায়ের মানে জনি পড়েছিল এবং মানে এবং খুব একটা সিদ্ধপীঠ, শক্তিপীঠ, সিদ্ধপীঠ। মা কামাখ্যা হচ্ছে সিদ্ধপীঠ, শক্তিপীঠ, নীলাচল পর্বতের উপর অবস্থিত। এবং এখানে মা কামাখ্যার 10 মহাবিদ্যা রয়েছে। মা কামাখ্যার 10 মহাবিদ্যা হচ্ছে আমাদের যেমন জ্যোতিষ শাস্ত্রে 9টা গ্রহ রয়েছে, সেই 9টা গ্রহের প্রত্যেকটা গ্রহ দেবী মা কামাখ্যা মন্দিরে অবস্থিত। প্রত্যেকটা গ্রহের এক একটা করে দেবী মা কামাখ্যা মন্দিরে অবস্থিত। এবার আমি এগুলো একটু বর্ণনায় আসছি। যেমন মা কামাখ্যা মন্দির স্বয়ং একটা শক্তিপীঠ, সেখানে থাকছে কমলা, ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী, তারা। এবার মন্দির থেকে তার এরিয়ার প্রিমিসেসের মধ্যে বেরিয়ে গেলাম, মন্দির শক্তিপীঠের থেকে গর্ভগৃহ থেকে একটু বাইরে, কিন্তু প্রিমিসেসের মধ্যে ওই এরিয়ার মধ্যে থাকছে দক্ষিণা কালী, ভৈরবী, ছিন্নমস্তা, বগলামুখী। তারপর পাহাড়ের একটু উপরে উঠে যাচ্ছি ভুবনেশ্বরী, তারপরে আরো উপরে উঠে যাচ্ছি ধূমাবতী। এইভাবে পুরো মানে একটা চেন চলছে। তাহলে কি কি হলো? কমলা, ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী, তারা, দক্ষিণা কালী, ভৈরবী, ছিন্নমস্তা, বগলামুখী, ভুবনেশ্বরী, ধূমাবতী, পুরো 10 মহাবিদ্যা। এবার এইখানে এটাও কিন্তু এই যে নবরাত্রি, এটাও এই নবরাত্রি 9টা যে মায়ের রূপ, মানে 9টা রাত্রি যে পুজো হচ্ছে নবরাত্রি, মায়ের যে 9টা রূপ, সেই 9টা রূপ কিন্তু এই কামাখ্যা মন্দিরের 10 মহাবিদ্যার মধ্যে মানে মিলে আছে, বিস্তৃতি লাভ করেছে।
এবং আচ্ছা এই আচ্ছা দশ মহাবিদ্যার সঙ্গে আমাদের জ্যোতিষ শাস্ত্রের যে 9টা গ্রহ রয়েছে সেই গ্রহের কিন্তু একটা মানে এরা হচ্ছে সেই গ্রহের এক একটা করে গ্রহ দেবী। যেমন যেমন কমলা হচ্ছে স্বয়ং মা কামাখ্যা মন্দিরে কমলা। এবার কমলার কিন্তু আর একটা রূপ হচ্ছে, কমলাকে ধরা হয় দেবী মা লক্ষ্মী। ঠিক গর্ভগৃহের মধ্যে যারা গেছেন তারা জানবেন, যারা আমার সঙ্গে গেছেন বা যারা এমনি গেছেন তারা তো দেখেইছেন, এবং আমি তার একটু জাস্ট যারা জাননি তাদের জন্য একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। যে একটা গর্ভগৃহ আপনার ছবিও পেয়ে যাবেন, বিভিন্ন জায়গায় রয়েছে, আমার চ্যানেলও আছে, যে গর্ভগৃহের মধ্যে মা কামাখ্যা রয়েছেন। মা কামাখ্যার যে যে শক্তিপীঠ ওটা ওর ঠিক পাশেই আছে মা লক্ষ্মী। মা লক্ষ্মীকে এখানে মা কমলা বলে, মানে মা কামাখ্যার সঙ্গে মা কমলা মানে মা লক্ষ্মী বলে ধরা হয়। তার মানে লক্ষ্মী বুঝতে পারছেন, ধনদেবী পূজা অর্চনা হচ্ছে, তাকে করা হচ্ছে। তার সঙ্গে রয়েছে ত্রিপুরা সুন্দরী। এই ত্রিপুরা সুন্দরী হচ্ছে বুধের অধিষ্ঠাত্রী দেবী। ত্রিপুরা সুন্দরী হচ্ছে বুধের অধিষ্ঠাত্রী দেবী। অর্থাৎ এবার জ্যোতিষশাস্ত্র এটা বারবার বলা হয়, আজকে নতুন কিছু বলবো না, যে বুধের কোনো সমস্যা হলে, বুধ পীড়িত, বুধ নিচস্ত, পড়াশোনায় মন বসছে না, কোনো কনসালটেন্সি মার্কেটিং হচ্ছে না, তখন বুধের যেমন গ্রহ দেবী ত্রিপুরা সুন্দরী তার পূজা পাঠ করতে হবে। এবং এই পূজা পাঠ 12 মাস তো হয়, এই নবরাত্রির সময় কিন্তু মা কামাখ্যা মন্দিরে স্পেশাল ভাবে করা যেতে পারে এখন। এবং মানে এই সময় পুজোটা কি মানে বিশেষভাবে কার্যকরী হয়? বিশেষভাবে কার্যকরী হয় এই সময়টা। এবং এর কিছুদিন পরে আমরা নতুন প্রোগ্রাম নিয়ে আসবো, সেই তিথিটা যখন পড়বে অম্বাবচী। এগুলো এক একটা তিথি, এই যে চৈত্র নবরাত্রি, দুর্গাপূজার নবরাত্রি, এগুলো খুব এক একটা তিথি এবং খুব মহাযোগ, যাকে বলা হয় মহাযোগ। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা যোগ, এই সমস্ত বিশাল শক্তি গুরুত্বপূর্ণ আরাধনার যোগ। শক্তি আরাধনার যোগ। এরপরে আসছে আমাদের অম্বাবচী, যেটা জুন জুলাই মাসে হয়। তার ব্যাখ্যা বিবরণ পরে দেব, অনেক বিবরণ আছে, এবং প্রত্যেকটা দর্শক এবং সারা পৃথিবী জানে যে কতটা আমাদের সেই সময়টা গুরুত্বপূর্ণ, এবং পুরো উত্তাপ হয়ে যায়, গরম হয়ে যায় এই সময়গুলো, এই যোগ মহাযোগগুলোতে। এই সময় যে কোনো মনস্কামনা পূর্ণ হয়, পুরো গর্ভগৃহ গরম হয়ে থাকে। আর আচ্ছা, মানে সেটা কেন হয়? সেটা কেন হয়? এটা দেখুন, এই যে অম্বাবচীর সময় মায়ের ওখানে রক্ত জল মানে একদম লাল টকটকে, যখন মায়ের ঋতুস্রাব হচ্ছে লাল টকটকে জলটা বেরোচ্ছে, এইগুলোর বর্ণনা কোনো বিজ্ঞানও দিতে পারবে না, এটা অলৌকিক। এইগুলো অলৌকিক একদম। এবং মানে এই বিশেষ বিশেষ তিথিতে গর্ভগৃহের মানে তাপমাত্রাও বৃদ্ধি পেয়ে যায়। তাপমাত্রা বৃদ্ধি পায় বলতে একটা ওখানকার একটা উষ্ণায়ন, একটা গরম, মানে মানে তার একটা শক্তি বৃদ্ধি হয়ে যায়। এটা একটা আচ্ছা, মানে সেটাই যে একটা অন্য কোনো শক্তি, যে বলে মায়ের তেজ, যে শক্তি একটা অলৌকিক শক্তি বৃদ্ধি। এবং এই সময়টা বিভিন্ন তন্ত্রক্রিয়া হয় ওখানে, আমাদের বিভিন্ন তন্ত্রক্রিয়া, পূজা পাঠ, এবং এই সময়টা যা মনস্কামনা করবেন এই সমস্ত তিথিগুলোতে, এই চৈত্র নবরাত্রি, দুর্গা পুজোর সময় যে নবরাত্রি, শরৎকালে, বা আসছে আমাদের অম্বাবচী, এই অম্বাবচীর তিথি, এই তিথিগুলোতে যা মনস্কামনা করবেন সেই মনস্কামনা পূর্ণ হয়। এই জন্য তো সারা পৃথিবী থেকে বিভিন্ন সবাই আসেন ভক্তবৃন্দ এই তিথিগুলো মেনটেন করতে। কেন? কারো বিদ্যা পড়াশোনা হচ্ছে না, কারো বিয়ে হচ্ছে না, কারো বিয়ে বাধা, কারো মানে বিয়ে করলে ডিভোর্স হয়ে যাচ্ছে, বা মানে বিয়ে টিকছে না, বা বিভিন্ন রকম সমস্যা, মামলা মোকদ্দমা, সন্তানহীনতা, বা জমি জায়গা সংক্রান্ত সমস্যা, বিভিন্ন মানুষের সমস্যার শেষ নেই। যে কোনো সমস্যার সমাধান এই তিথিগুলোতে মনস্কামনা মানে করে দেওয়া হয়। মানে মনস্কামনা করলেই এই তিথিগুলোতে সেই মনস্কামনা পূর্ণ হয়। এই তিথিগুলো খুব ভাইটাল। তো যাই হোক, যে প্রশ্ন উত্তর বলছিলাম, যে এই চৈত্র নবরাত্রি যে মায়ের 9টা রূপ, তার মধ্যে হয়ে গেল ত্রিপুরা সুন্দরী অর্থাৎ বুধের অধিষ্ঠাত্রী দেবী। এরপরে চলে আসছে আমাদের মাতঙ্গীও দেবী কামাখ্যার একটি রূপ, এবং তার সঙ্গে রয়েছে মা তারাও কিন্তু মায়ের মানে মা কামাখ্যা মন্দিরের পাশেই, এবং মানে মা তারা হচ্ছেন বৃহস্পতি। আপনারা যেমন আপনি প্রতি প্রোগ্রামে পড়েন মা তারার পূজা, অর্থাৎ তারাপীঠে মা তারার একটা পূজা হচ্ছে, যেটা বামাখ্যাপা ওখানে ছিলেন, উনি সাধনা করে
নিয়ে এসেছিলেন যে মা তারা, তারাপীঠে। ঠিক সেই রকম কামাখ্যা মন্দিরেও মা তারা রয়েছে। এই নবরাত্রিতে মানে চৈত্র নবরাত্রি বা দুর্গা নবরাত্রি মানে পূজার সময় যে নবরাত্রি হয় তখন কিন্তু মা তারারও আরাধনা করা হয়। মা তারা হচ্ছে বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী মা তারা। এটাও একটি নবরাত্রি মানে নয় দুর্গার একটি রূপ, নয় দুর্গার একটি রূপ মা তারা। এই নবরাত্রি বা এই দশ মহাবিদ্যার মধ্যেকার একটি হচ্ছে মা তারা, এবং মা তারার হচ্ছেন স্বয়ং বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী। যেমন তারাপীঠে আমরা যদি কারো বৃহস্পতি খারাপ হয় তারাপীঠে গিয়ে পূজা পাঠ করি, এবং তারাপীঠে হচ্ছেন মানে বামাখ্যাপা যিনি সাধক ছিলেন তিনি আরাধনা করে মাকে মানে দেখতে পেয়েছিলেন, ওখানে পূজা পাঠ হয়। কিন্তু কামাখ্যা মন্দিরে হচ্ছে ওটা হচ্ছে শক্তিপীঠ এবং সিদ্ধপীঠ। কামাখ্যা মন্দিরের সঙ্গে রয়েছে এই মা তারা দশ মহাবিদ্যা, এবং নবরাত্রি এখানে পূজা পাঠ হয়। তারা হচ্ছেন বৃহস্পতি। কারো যদি বৃহস্পতি গ্রহ খারাপ থাকছে, নিচস্থ থাকছে, দুস্থানগত থাকছে, মেয়েদের বিয়ে হচ্ছে না, কোনো সমস্যা, তাহলে মা তারার পূজা করতে হবে। সে তারাপীঠেও করতে পারেন বা কামাখ্যা মন্দিরে এই সমস্ত তিথিতে করলে খুব উপকার এবং গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ হয়ে যায়। মা তারা বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী। এরপর রয়েছে দক্ষিণা কালী। দক্ষিণা কালী হচ্ছে শনির অধিষ্ঠাত্রী দেবী, শনির অধিষ্ঠাত্রী দেবী এবং রাহুর অধিষ্ঠাত্রী দেবী। শনি এবং রাহুর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দক্ষিণা কালী। অর্থাৎ কারো যদি এই মুহূর্তে শনির সাড়ি সাথী চলছে, কালসর্প দোষে দূষিত আছে, ছক হওয়া কাজ হচ্ছে না, বিভিন্ন রকম কারোর সাথে ঝুট ঝামেলা হচ্ছে, মামলা মোকদ্দমা, পুলিশের হয়রানি, পুলিশ বারবার বাড়িতে আসছে, আইনি মোকাবেলা, অর্থাৎ দেখবেন পুলিশের অর্থাৎ রাজদ্রোহ, রাষ্ট্রদ্রোহ, পুলিশ কেস এইগুলো বেশি হয়ে থাকে শনি রাহু পীড়িত হলে। কেন শনি রাহু হচ্ছে ঝামেলার মূল বিষয়বস্তু। শনি রাহু ডিস্টার্ব করলে, পীড়িত হলে, দ্বাদশে রাহু, দ্বাদশে শনি খুব বা ষষ্ঠে শনি, ষষ্ঠে রাহু মান সম্মান হানি করে, শনি রাহু দ্বারা পুলিশ কেস করায় বা রাষ্ট্রদ্রোহ বা রাজদ্রোহ করে। তখন তখন যদি কেউ ইন্দ্রমুখী নিলাম বা গোমেদ বা পড়তে পারছে না বা ডিস্টার্ব হচ্ছে বা যে কোনো আমাদের যা প্রতিকার আছে করতে পারছে না, তখন এই তিথিতে অম্বাবচী, নবরাত্রি, চৈত্র নবরাত্রি এই তিথিগুলোতে মা কামাখ্যা মন্দিরে দক্ষিণা কালীর পূজা করা যেতে পারে। দক্ষিণা কালী হচ্ছে শনি রাহুর অধিষ্ঠাত্রী দেবী। এরপরে হচ্ছে ভৈরবী। ভৈরবী মা কামাখ্যা মন্দির। ভৈরবী কাকে বলে? স্বয়ং শিব। স্বয়ং শিব হচ্ছে ভৈরব, ভৈরব। এবার ভৈরবের স্ত্রী হচ্ছেন মা কামাখ্যা। মা কামাখ্যা অনেক রূপ, সতী, মা দুর্গা, সবই একই, সবই শক্তি, সবই শক্তির আরাধনা, সবই মা কামাখ্যা, সবই এক শক্তি নানান রূপে, নানান রূপে সবই একই শক্তি, মা কামাখ্যা, মা কামাখ্যা। এবার আরাধনার যে বিভিন্ন রূপ, মায়ের শক্তি যে বিভিন্ন রূপ সম্বন্ধে বলছেন এগুলো তো শুনবই, তবে তার মাঝে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমার দর্শক বন্ধুদের একটু বলে দিই। সেটা হচ্ছে এই যে নবরাত্রি, এই তিথিটা যেমনটা বললেন ডক্টর রাজা শাস্ত্রী, যেমনটা বললেন যে এই তিথিটা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ, এই দিনগুলো ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ মনস্কামনা পূরণ করার জন্য। সারা বছর কিন্তু এই দিনগুলো আসে না, বছরে একবারই আসে এবং তাকে কাজে লাগাতে হয়। তাই আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে একটাই কথা বলবো, এই তিথিটাকে হাত থেকে চলে যেতে দেবেন না। কামাখ্যা মন্দিরে যারা পুজো দিতে চাইছেন, মনস্কামনা জানাতে চাইছেন, তারা সরাসরি যোগাযোগ করুন ডক্টর রাজা শাস্ত্রীর সাথে। সেখানে পুজো দেওয়ার জন্য কিভাবে কি করবেন, সব কি সমস্ত সমস্ত কিছুটা জানার জন্য আপনাদেরকে শুধু ফোনে যোগাযোগ করে নিতে হবে। ফোন নাম্বার গুলো তো আপনারা জানেন, দেখতে পাচ্ছেন, তাও আরেকবার বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনবেন ফোন নাম্বার গুলো। 7031136991, 8337879366, 8337879367, 8609495601, 9007969672। website www.drrajashastri.weebly.com, www.astrohomes.weebly.com। এছাড়াও আপনারা গুগলে গিয়ে অ্যাস্ট্রোলজার ইন কলকাতা, অ্যাস্ট্রোলজার ইন গুয়াহাটি, অ্যাস্ট্রোলজার ইন শিলিগুড়ি বা অ্যাস্ট্রোলজার ডক্টর রাজা শাস্ত্রী করে সার্চ করলেও আপনারা সমস্তটা পেয়ে যাবেন ডিটেলটা। যে মোবাইল নাম্বার গুলো বললাম এগুলোর প্রত্যেকটার সঙ্গে অনলাইন পেমেন্টের সমস্ত লিঙ্ক দেওয়া আছে, কারণ অনলাইনে আপনারা দেখাতে পারবেন, প্রেডিকশন নিতে পারবেন, এমনকি পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। সবকিছুর জন্য আপনাদেরকে একটু ওয়েবসাইট ভিজিট করে নেবেন, তাহলেও আপনারা সমস্ত ডিটেলটা বুঝতে পারবেন। তারপরে
শুধু ওয়েবসাইট ভিজিট করে বসে থাকলে কিন্তু হবে না, তারপরে আপনাদের ফোনে যোগাযোগ করতে হবে। এইটুকু আপনারা করুন, বাকি দায়িত্বটা রাজা শাস্ত্রী। কিভাবে পুজো দেবেন, কি আপনার মনস্কামনা মায়ের চরণ অব্দি পৌঁছে দেওয়া এবং আপনার মনস্কামনা পূর্ণ করার, আপনার জীবনের যে দুর্গতি রয়েছে শক্তির আরাধনার মাধ্যমে সেই দুর্গতি নাশ করার দায়িত্ব তার। কারণ সবকিছুরই একটা মাধ্যম দরকার। যে কোনো কাজ করার জন্য যে কোনো একটা সফলতাতে পৌঁছতে গেলে একটা পথ লাগে, একটা মাধ্যম লাগে। তো আমাদের এই মাধ্যমটাই কি, তার মাধ্যমে আপনারা আপনাদের মনস্কামনা পূর্ণ করতে পারবেন। কাজেই একটাই কথা, সরাসরি যোগাযোগ করে নিন, সময় কিন্তু নেই। আজকে আপনারা যখন ভিডিওটা দেখছেন তারপরে আপনাদের হাতে কিন্তু খুব কম সময়, কারণ 4 এপ্রিল থেকে 2 এপ্রিল রাজা শাস্ত্রী কামাখ্যায় থাকবেন সমস্ত পুজো অর্চনা সবকিছু করার জন্য, কিন্তু আপনাদেরকে বুকিং তার আগে করতে হবে। কাজেই যখনই দেখছেন সময় কিন্তু আপনার হাতে একদম নেই, সময় নষ্ট না করে ভিডিওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগে আপনারা যোগাযোগ করুন। আপনাদের মনস্কামনা, আপনাদের কি মনের ইচ্ছে সেটা তার সাথে কথা বলুন, বাকি পথ তিনি দেখাবেন। তো আবার আমরা আলোচনায় ফিরি দাদা। মা কামাখ্যা সবই শক্তি। এবার এই শক্তির মা কামাখ্যার পুজো পাঠের সঙ্গে সঙ্গে মানে ভৈরব হচ্ছে স্বয়ং শিব, ওই ভৈরবী মানে মা কামাখ্যা শিবের স্ত্রী অর্থাৎ সতী ভৈরবী, অর্থাৎ উনাকে পুজো করলে ওখানে শিবেরও আরাধনা করা হয়ে যাবে এবং ভৈরবী মন্দিরে তপস্যাও করা যায়, সাধনাও করা যায়। অর্থাৎ মা কামাখ্যাকে পূজা করলে ওখানে স্বয়ং শিবকেও পূজা করা হয়ে যাবে, ভৈরবী। এরপরে আসছে ছিন্নমস্তা। ছিন্নমস্তা হচ্ছে এটিও নবদুর্গার এবং মায়ের এই দশ মহাবিদ্যার একটি অংশ। ছিন্নমস্তা, ছিন্নমস্তা হচ্ছে রাহুর অধিষ্ঠাত্রী দেবী। যাদের রাহু পীড়িত, রাহু দুস্থানগত বা রাহু নিচস্থ বা রাহু কে মানে চন্দ্র রাহু রবি, রাহু চন্দ্র রাহু সূর্য মানে রাহু রবি গ্রহণ দোষ, রাহু মানে শনি ছন্ন ছাড়া যোগ বা রাহু বৃহস্পতি গুরুচণ্ডাল দোষ, যারা অত্যধিক নেশা ভান করছেন, মদ ছাড়তে পারছেন না, বা যাদের ইললিগাল রিলেশনশিপ রয়েছে, সপ্তমে রাহু, বিবাহে বাধা বা বিবাহ হলে ডিভোর্স হয়ে যাচ্ছে, সেপারেশন হয়ে যাচ্ছে বা বিবাহের মধ্যে পরকীয়া চলে আসছে, বিভিন্ন সমস্যা। তো সেইগুলোর জন্য রাহু সংক্রান্ত এনি প্রবলেম, রাহুর অধিষ্ঠাত্রী দেবী মা ছিন্নমস্তা খুব শক্তিশালী এবং এই দেবী খুব উগ্র দেবী। এই সমস্ত দেবীকে কেউ ঘরে রেখে পুজো করেন না, এগুলোর জন্য এই মন্দিরে যেতে হবে, মা কামাখ্যা মন্দির। এবং এই সমস্ত তিথি বা যোগে পুজো করলে, যজ্ঞ অর্চনা করলে খুব মানে মনস্কামনা পূর্ণ হয়। রাহু থেকে মানে মানে রিলিফ পাওয়া যায়, মানে রাহু বিভিন্ন পীড়া থেকে মুক্তি লাভ ঘটে। মা ছিন্নমস্তা, মা ছিন্নমস্তা রাহুর অধিষ্ঠাত্রী দেবী। এরপরে চলে আসছি বগলামুখী। বগলামুখী হচ্ছে খুবই শক্তিশালী। বগলামুখী হচ্ছে বিভিন্ন রকম মামলা মোকদ্দমা বা বিভিন্ন রকম যে সমস্যা রয়েছে, শত্রু দমন গুপ্ত শত্রুতা করছে কেউ, মানে খুব ঝামেলা ঝুট ঝামেলা করছে, জমি রাখতে পারছে না, জমি কেনার পর বা বাড়ি করার পর চলে যাচ্ছে, ঠিকঠাক থাকছে না, সেক্ষেত্রে কেন বগলামুখী হচ্ছে মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী, মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী বগলামুখী। যারা স্টোন কিনতে পাচ্ছেন না, এই ধরনের লাল মানে রেড কোরেল বা লাল মুঙ্গা বা লাল পলা কিনতে পাচ্ছেন না, বিভিন্ন রকম যে মঙ্গলের যাদের মহিলাদের বিয়ে হচ্ছে না, অর্থাৎ দ্বিতীয় চতুর্থে বা অষ্টমে বা দ্বাদশে মঙ্গল ভ্রমদোষ বা তার সঙ্গে মানে যাকে বলে মাঙ্গলিক দোষ রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে আর বিভিন্ন যা বললাম শত্রু দমন বা বিভিন্ন রকম গুপ্ত শত্রুতা যারা করছে, এই বিভিন্ন সমস্যার জন্য মা বগলামুখী হচ্ছে মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী। এই চৈত্র নবরাত্রিতে বা আসছে যে অমাবস্যা বা যে কোনো ক্ষেত্রে মানে দুর্গাপুজোর সময় যে নবরাত্রি হবে, বিভিন্ন সময় বিশেষ করে এই তিথিতে, এই চৈত্র নবরাত্রির তিথিতে মা বগলামুখীর পুজো পাঠ করলে, তাকে আরাধনা করলে, তার হোম যজ্ঞ করলে কিন্তু এই মঙ্গলের বিভিন্ন পীড়া থেকে কিন্তু মুক্তি লাভ ঘটে। মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী মা বগলামুখী। এরপর চলে আসছি ভুবনেশ্বরী। ভুবনেশ্বরী হচ্ছে শুক্রের অধিষ্ঠাত্রী দেবী। শুক্রের অধিষ্ঠাত্রী দেবী, এটি একটু পাহাড়ের উপরে রয়েছে, কামাখ্যা মন্দির ছাড়িয়ে আর একটু উপরে রয়েছে।
এবার শুক্র সংক্রান্ত যাদের সমস্যা, বিশেষ করে পুরুষ মানুষ, ছেলেদের শুক্র হচ্ছে এনজয়মেন্ট প্ল্যানেট, অর্থাৎ শুক্র বুঝতেই পাচ্ছেন যাকে বলা হয় সিমেন্ট বা বীর্য, মানে যেটা শুক্র সংক্রান্ত বা এনজয়মেন্ট, যারা গাড়ি কিনে গাড়ি রাখতে পারছেন না, যারা সন্তান সুখে হানি, পুরুষরা যারা বিবাহের মানে পরে এনজয়মেন্ট হচ্ছে না বা কোনো রকম ডিস্টার্ব হচ্ছে, শুক্র সংক্রান্ত এনি কাইন্ড অফ প্রবলেম, এই মা ভুবনেশ্বরীকে পুজো করতে পারেন এই চৈত্র নবরাত্রি এই তিথিতে। এটিও মায়ের দশ মহাবিদ্যা, মা কামাখ্যার দশ মহাবিদ্যা এবং মা দুর্গা নবরাত্রি মানে নয়টা রূপের একটি অংশ এই ভুবনেশ্বরী, এবং এই ইনাকে পুজো করলেই শুক্র সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান লাভ করবে। তাহলে শুক্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা ভুবনেশ্বরী। এরপর আমি শেষ একদম লাস্ট হচ্ছে মা ধূমাবতী। মা ধূমাবতী হচ্ছে কেতুর অধিষ্ঠাত্রী দেবী। কেতু যাদের গুপ্ত শত্রুরা রয়েছে হাতে হাতে পামে যাদের এই মধ্যে, এরপরে আমরা একদিন পাম নিয়ে আলোচনা করব, পাম নিয়ে হস্ত এই হাতের মাঝখানে হচ্ছে কেতুর অবস্থান, হাতের ঠিক মধ্যখানে মাঝখানে হচ্ছে কেতুর অবস্থান। এইখানে যদি কারো ক্রস চিহ্ন থাকে, তিল থাকে, বা ষষ্ঠে কেতু বা সপ্তমে কেতু, বিবাহ হওয়ার পরেই মানে গুপ্ত শত্রুতা, স্বামীর দ্বারা গুপ্ত শত্রুতা বা ওয়াইফের দ্বারা গুপ্ত শত্রুতা বা বিভিন্ন রকম সমস্যা, মানে কেতু হচ্ছে গুপ্ত। এবার দেখুন এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, আজকে দীর্ঘায়িত আলোচনায় যাব না, শুধু বলবো যে কোনো রকম গুপ্ত শত্রুতা হলে কেতু সংক্রান্ত, আবার অনেক সময় কেতু ভালো জায়গায় থাকলে গুপ্ত ধনও দেয়, আবার কেতু বৃহস্পতি কানেকশনে গুপ্ত জ্ঞান, অর্থাৎ এই আমাদের মতো আধ্যাত্মিক শক্তি অ্যাস্ট্রোলজি এগুলো দেয়। অর্থাৎ কেতুর ভালো বা খারাপ যে কোনো ফললাভ, যদি খারাপ থেকে মুক্তি লাভ নিতে হয় বা ভালো ফলকে আরো ভালো করতে হয়, তাহলে কেতুকে পুজো করতে, কেতুর অধিষ্ঠাত্রী দেবীকে পুজো করতে হবে। যারা ক্যাটসাই করতে পারছেন না বা কোনো রকম মূল মানে অশ্বগন্ধার মূল করতে পারছেন না বা কোনো কিছু নিতে পারছেন না, তারা কিন্তু এই যে চৈত্র নবরাত্রির সময় বা আমাদের আসছে অম্বাবচী তিথির মধ্যে এই মা কামাখ্যা মন্দির একদম পাহাড়ের ওপরে একদম ওপরে গিয়ে মা ধূমাবতীর পুজো করতে পারেন। কেতু থেকে অনেক ভালো ফল পাবেন, মুক্তি লাভ করবে। কেতুর অধিষ্ঠাত্রী হচ্ছে মা ধূমাবতী, কেতুর অধিষ্ঠাত্রী দেবী মা ধূমাবতী। যে কোনো রকম গুপ্ত শত্রু বা কোনো কিছু যদি সমস্যার সমাধান করতে হয় অবশ্যই মা ধূমাবতীর পুজো করতে হবে। তাহলে এই ছিল মোটামুটি নবরাত্রি মানে একটা মানে মানে আমি একটা আউটলুক বললাম, মানে নবরাত্রি চৈত্র নবরাত্রি এটি হচ্ছে মায়ের 9টা রূপ। এই যে বললাম ধূমাবতী, ছিন্নমস্তা, এই সবই হচ্ছে মায়ের নবদুর্গার এক একটা রূপ, এবং কামাখ্যায় গেলে সেই দশ মহাবিদ্যা হিসেবে তারা বৃদ্ধি লাভ করেছেন। এবং এই দশ মহাবিদ্যা বা এই নবরাত্রিতে মায়ের 9টা রূপকে পুজো পাঠ করলে, আরাধনা করলে কিন্তু এই যে নবগ্রহ রয়েছে, জ্যোতিষশাস্ত্রে 9টা গ্রহ, সেই গ্রহের বিভিন্ন পীড়া থেকে মুক্তি লাভ ঘটে, উন্নতি সাধন হয়। এবং এই সঙ্গে বলি আমি রয়েছি 4 থেকে 12 তারিখ মা কামাখ্যা মন্দিরে, অর্থাৎ 4 থেকে 12 তারিখ যারা অনলাইনে পুজো পাঠ করতে চান তারা মনামির বলার নম্বরে পুজো পাঠ পাঠিয়ে দেবেন, দক্ষিণা যা আপনার সামর্থ্য পাঠিয়ে দেবেন, গুগল পে, ফোন পে, পেটিএম, অ্যামাজন পে সব লিঙ্ক দেওয়া আছে। আর যারা যেতে পারবেন তারা এখনো ট্রেন বুক করে বা ফ্লাইট বুক করে আমার সঙ্গে যেতে পারবেন। একদমই। তো আরো অনেক কথা রয়েছে, কিন্তু তার আগে দাদা যে 4 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত ডক্টর রাজা শাস্ত্রী কামাখ্যা মন্দিরে থাকছেন, এই সময়টা অর্থাৎ নবরাত্রি পুজোর এই সময়টাকে আপনারা হাতছাড়া হতে দেবেন না। অবশ্যই তার আগে যোগাযোগ করে নিন। এবং আবারও বলছি, যখন এই ভিডিওটা আপনারা দেখছেন তখন থেকে আপনার হাতে কিন্তু খুব বেশি সময় নেই, কাজেই সময় একদম নষ্ট করবেন না। ফোন নাম্বার রয়েছে আপনাদের সামনে, আবারও একবার আপনাদের জন্য বলে দিচ্ছি ফোন নাম্বার গুলো অবশ্যই নোট করে রাখুন। 7031136991, 8337879366, 8337879367, 8609495601, 9007969672। ওয়েবসাইট ডিটেইল www.drrajashastri.webly.com, www.astrohouse.webly.com। এছাড়া গুগলে গিয়ে আপনারা ডক্টর রাজা শাস্ত্রী, অ্যাস্ট্রোলজার ডক্টর রাজা শাস্ত্রী অথবা অ্যাস্ট্রোলজার ইন কলকাতা, অ্যাস্ট্রোলজার ইন শিলিগুড়ি, অ্যাস্ট্রোলজার ইন গুয়াহাটি যাই দিয়ে সার্চ করবেন আপনারা ডক্টর রাজা শাস্ত্রীর সমস্ত ডিটেইল পেয়ে যাবেন। এই যে ফোন নাম্বার গুলো বললাম, আপনারা অনলাইন প্রেডিকশন করতে চাইলে 100% আপনারা ডিসকাউন্ট পাবেন, বা
পুজোর জন্য, এই যে কামাখ্যা মন্দিরে পুজোর জন্য আপনারা যদি সঙ্গে যেতে চান, গিয়ে পুজো দিতে চান, তারও ব্যবস্থা রয়েছে। তার জন্য আপনাদেরকে ফোনে যোগাযোগ করে নিতে হবে, বা যদি আপনারা ভাবেন যে যাওয়া সম্ভব হচ্ছে না, আপনারা ডক্টর রাজা শাস্ত্রীর মাধ্যম দিয়ে পুজোটা পাঠিয়ে দেবেন, তার জন্য যোগাযোগ করে নেবেন। এবং অনলাইন পেমেন্টের সমস্ত গেটওয়ে লিংক প্রত্যেকটা ফোন নাম্বারে দেওয়া আছে, এবং সমস্ত ডিটেল গুলো ওয়েবসাইটে দেওয়া আছে। একটু ওয়েবসাইট গুলো দেখে নেবেন, এবং তারপরে কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, যা কিছু মনে থাকুক, নির্দ্বিধায় ফোন করুন। ফোন করে সমস্তটা জেনে নিন, পুজো দিন, নিজের জীবনের দুর্গতিকে দূরে সরান জীবন থেকে, এটাই বলবো। আহ দাদা, নবরাত্রির বিষয়ে তো আলোচনা হলো, আপনার কাছ থেকে কোনো কথা শুনতে ভীষণ ভালো লাগে। এত সুন্দর করে আপনি বোঝান, যেমন আমার ভালো লাগে তেমনি আমার দর্শকদেরও ভালো লাগে। তবে আজকে অনুষ্ঠান শেষের আগে আর একটা বিষয় নিয়ে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে কিছুদিন আগে একটা অনুষ্ঠানে এই যে যুদ্ধ, এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এই যে পৃথিবীর এরকম একটা টালমাটাল অবস্থা, এই নিয়ে কথা বলতে গিয়ে আপনি বলেছিলেন যে যদি মানে মার্চের শেষ বা এপ্রিলের একদম শুরুর আগে এই যুদ্ধ শেষ না হয়, তাহলে এটা একটা ভয়ঙ্কর রূপ নেবে, বিশ্বযুদ্ধের রূপ নেবে। আজকে সকালে আমার একটা খবর চোখে পড়লো হঠাৎ করে, যে আম, আমি খুব ডিটেলে পড়িনি, এবং যেটুকু আমার চোখে পড়েছে সেটুকুই বলছি। সোর্স কি বা কি সেগুলো আমি অতটা ব্যাখ্যায় যাচ্ছি না, যেটুকু চোখে পড়েছে একটা ভাষা যে আহ আরো শক্তিশালী বোমা প্রয়োগ করার মতন চিন্তা ভাবনাও নাকি রাশিয়ার মাথায় রয়েছে, এরকম একটা খবর এসছে। এবারে আমরা নেটে যেটা দেখছি তার সত্যতা কতটা সেটা তো বিচার করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা যেটুকু দেখছি বিভিন্ন রকম নিউজ পোর্টালে আমরা অনেক রকম খবর দেখছি, যেটুকু দেখছি সেটাই আমরা বলছি, সেটা নিয়ে আলোচনা করছি। তার সেই খবরে কতটা সত্যতা আছে বা কি আসল পরিস্থিতি সেটা আমরা জানি না, কোন দেশের মাথায় কি চলছে, কিন্তু যেটুকু সাদা চোখে দেখতে পাচ্ছি মানে যে যুদ্ধ জ্যোতিষশাস্ত্র এখনো মতে থামেনি। কিভাবে কি হবে, জ্যোতিষশাস্ত্র মতে? হ্যাঁ, জ্যোতিষ শাস্ত্র মতে আপনি কি বলেন? কারণ আমরা যেটুকু দেখতে পাচ্ছি যুদ্ধ কিন্তু এখনো থামেনি। হ্যাঁ, মনামির প্রশ্নটা হচ্ছে এরকম যে এখন যে বর্তমান পরিস্থিতি বা বর্তমান অবস্থায় যে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধে বা সারা বিশ্বের যে একটা টালবাহন মানে টালবাহন চলছে, মানে কি বলে, মানে একটা অস্বস্তিকর পরিবেশ চলছে, অস্বস্তিকর পরিবেশ চলছে সারা বিশ্বে, পৃথিবীতে। এই মানে সেটা জ্যোতিষশাস্ত্র হিসাবে, এবং এর প্রভাব সারা পৃথিবীতে পড়ছে। হ্যাঁ, সারা প্রভাব পৃথিবীতে পড়ছে। এবং পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে। অবশ্যই অবশ্যই, এবং অর্থনীতিতেও পড়ছে। এবং জ্যোতিষশাস্ত্র হিসাবে এটি কতদিন চলতে পারে বা জ্যোতিষশাস্ত্র হিসাবে বিচারটা কি, আমি দেখুন আগের প্রশ্নের মানে আগের একটা অনুষ্ঠানেও বলেছিলাম যে যা এখন গ্রহগত অবস্থা, অর্থাৎ আমাদের রাশিচক্র বা জোডিয়েক, আমাদের যে রাশিচক্রে, যেমন দর্শকবৃন্দ দেখতে পারেন, আমাদের যে রাশিচক্র বা জোডিয়েকের যা অবস্থা, তাতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। পুরো কালসর্পে দূষিত হয়ে গেছে আমাদের জোডিয়েক বা রাশিচক্র। সব গ্রহগুলো একদিকে চলে গেছে, মানে 360 ডিগ্রির মধ্যে এখন সব গ্রহগুলো বিচরণ করছে। একদিকে কোনো পুরো নীল, কোনো গ্রহ নেই, সমস্ত গ্রহ চলে গেছে। এবং রাশিচক্র বা কালচক্র বা জোডিয়েকের মেষ থেকে মীন অব্দি শুরু হয়, সেই অষ্টমে কিন্তু কেতু বসে, এবং রাশিচক্রের দ্বিতীয় এখন মানে রাহু বসে, দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতু। এই রাহু কিন্তু 0 ডিগ্রিতে চলে এসছে, কেতু অপোজিটলি 0 ডিগ্রিতে চলে এসছে। এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই রাহু এই এপ্রিলের শেষাশেষি রাহু চলে যাবে মেষে, অর্থাৎ রাশিচক্র কালচক্র জোডিয়েকের লগ্নে বিচরণ করবে। এবং এই মুহূর্তে শনি মঙ্গল পাওয়ারফুল রয়েছে। মঙ্গল মকরে পাওয়ারফুল থাকে, শনি নিজের ঘরে রয়েছে, শনিও মঙ্গলের নক্ষত্রে রয়েছে বা মঙ্গলও নিজের নক্ষত্রে। একটা বিশাল একটা মানে মাথা গরম যাকে বলে, একটা বিশাল কলিশন। এবং আমি হয়তো এই প্রোগ্রামে বা আপনাকে হয়তো বলেছিলাম যে দেখবেন এই পজিশন চলবে এপ্রিল, মানে মোটামুটি আজকের টাইম, আজকে হচ্ছে 30 তারিখ, 30/3/2022, 30/3/2022, এখন রাত্রি 10টা 10:30 বাজে। তো এই মার্চ মাস আজকে শেষ হচ্ছে, 30/3 মার্চ মাস শেষ হচ্ছে। এবার এপ্রিলের শেষাশেষি মানে মেয়ের প্রথমের মধ্যে আমি বলে দিয়েছিলাম, মেয়ের প্রথমের মধ্যে আমি বলেছিলাম যে এই এর মধ্যে যদি যুদ্ধ শেষ না হয় বা যুদ্ধ না, এই যেমন আজকে আমি বিকেলের দিকে নিউজ শুনেছি রাশিয়া এবং ইউক্রেন তারা বসবে, একটা মিটিং এ বসবে শান্তি ইয়েতে। আমি আপনাকে বলছি এই মুহূর্তে সম্ভব নয়।
এবং যদি সম্ভব নয়, এটা আমার বিচার, তারা যদি মিটে যায় খুব ভালো, সবার জন্যই ভালো খবর। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে শনি মঙ্গল কলিশন করায়, কলিশন। আর জোডিয়েক বা রাশিচক্র কালচক্র শুধু আমার আপনার নয়, এটা হচ্ছে ম্যান্ডেন জ্যোতিষ, পুরো গ্লোব, পৃথিবী। সূর্য তো আমার এখানে শুধু উঠছে না, বা আমার বা আপনার বাড়ির ছাদের উপর শুধু সূর্য থাকে না, সূর্য থাকে পুরো পৃথিবীতে। অতএব সূর্যকে কেন্দ্র করেই তো প্রত্যেকটা গ্রহ, মানে সবাই ঘুরছে, সূর্য তো মেন, এটাই তো সায়েন্স বলছে। অতএব সূর্য তো সবার উপর দিয়ে যাচ্ছে, মানে এটা পুরো গ্লোবের, পুরো রাশিচক্র জোডিয়েকটা হচ্ছে পুরো পৃথিবীর। অতএব যা পজিশন শনি মঙ্গল একসাথে মকরে, অর্থাৎ দশমে, অর্থাৎ মাথা গরম, মাথাটা সবার এখন গরম আছে। এরপর রাহু যখন মেসে ঢুকবে, এই মুহূর্তে তারা শান্তি চুক্তি করতে পারে, বা হয়তো আজকে কিছুটা পজিটিভ কালকে নেগেটিভ হতে পারে, কিন্তু যদি থেমে যায় খুব ভালো, যদি না থামে বা কোন রকম একটা তাদের সমাধান সূত্র বের না করতে পারে, এবং এটা যদি কন্টিনিউ থাকে, আমি আপনাকে বলছি এই এপ্রিল মাসের মধ্যে যদি শেষ না হয়, মানে এই মাস তো শেষই হয়ে গেল, এপ্রিলের আর কিছুটা দিন ধরি, আমি এখন এটা আজকে আমি 30 তারিখ মেরে দিয়েছি, যদি আমি ধরলাম 24 ধরি, 24ও যদি ধরি, যেমন আর কয়েকটা দিন পরে কিন্তু আমার রাহু ঢুকে যাচ্ছে মেসে, রাহু মেসে অর্থাৎ জোডিয়াকে, অর্থাৎ কালচক্রে বা রাশিচক্রে লগ্নে ঢুকে যাচ্ছে। লগ্ন মানে শরীর, আমাদের যেমন একটা লগ্ন হয়, সেরকম গ্লোবের পৃথিবীরও একটা লগ্ন আছে, পৃথিবীরও একটা লগ্ন আছে, সেই লগ্নটা হচ্ছে মেষ লগ্ন। মেষ থেকে লগ্ন ধরা এক নম্বর হচ্ছে মেষ, সেখানে রাহু চলে আসবে। এবার লগ্নে যখন রাহু চলে আসবে, তার মানে জানতে হবে একটা বিক্রিয়া হবে, এবং শনি মঙ্গল মাথাটা এখন গরম করে রাখছে, আর পুরো রাশিচক্রটা রয়েছে এখন কালচক্র, মানে কালসর্প দোষে দূষিত। অতএব কোনো সমাধান সূত্র চট করে বেরোবে না, এবং এই রকম কলিশন হতে থাকবে। এইটা হতে 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 এবার রাহু যখন ট্রানজিট নেবে, মেষে আসবে, বৃষ থেকে মেষে, অর্থাৎ দ্বিতীয় থেকে লগ্নে আসবে, সঙ্গে সঙ্গে একটা কলিশন, অর্থাৎ এবং আমি কিছু বলেওছিলাম যে এই কিছুদিনের মধ্যে দেখবেন একটা হয়তো বিশাল প্রাকৃতিক দুর্যোগ, এবং কিছুদিন আগে হয়েওছে, আন্দামান কিছু কিছু জায়গায় হয়েছে, এবং সমস্ত জায়গায় এবার শুরু হবে, সমস্ত জায়গায় শুরু হবে, দেখবেন হঠাৎ করে ঝড় বৃষ্টি, ভূমিকম্প। এবং এই যুদ্ধের পরিস্থিতি যদি এর মধ্যে মানে ঠান্ডা না হয়ে যায়, বা কোনো সমাধান সূত্র না আসে, লগ্নে যদি ঢুকে যায়, অর্থাৎ রাহু যদি মেসে ঢুকে যায়, জোডিয়েক বা কালচক্র রাশিচক্রের লগ্নে ঢুকে যায়, তাহলে আপনি দেখে নেবেন একটা পরমাণু যুদ্ধ অবধি হতে পারে, পারমাণবিক যুদ্ধ। অর্থাৎ ভূমি বা মাটি, ভূমি মানে লগ্নে যে মুহূর্তে রাহু আসবে, মেষ হচ্ছে মঙ্গল, মেষ হচ্ছে মানে মঙ্গলের হচ্ছে, মানে মঙ্গল হচ্ছে তার কারক গ্রহ, অর্থাৎ মাটি, মঙ্গল হচ্ছে মাটি, হ্যাঁ, আর্থ, অর্থাৎ লাল। এবং এই যে পরিস্থিতি হবে, এবং এপ্রিল মাসের 15 তারিখের পর, অর্থাৎ আমাদের পয়লা বৈশাখ বা মানে নববর্ষ, বাংলা নববর্ষে কিন্তু রবি চলে আসবে মেসে, তুঙ্গস্থ, রবি তুঙ্গস্থ, তার সঙ্গে কলিশন হবে, মানে মঙ্গলের ঘরে কলিশন হবে রাহু। এই যে কলিশন, এর ফলে কিন্তু একটা পারমাণবিক যুদ্ধ বা বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া হবার সম্ভাবনা, কারণ রাহু হচ্ছে রসায়ন, রাহু হচ্ছে রসায়ন, তার সঙ্গে রবির বিক্রিয়া, ঘরটা হচ্ছে আর্থ, পৃথিবী, মঙ্গলের ঘর লাল। এই যে সব মিলে এর মধ্যে যদি সমাধান সূত্র না আসে, তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া হবে, এবং একটা মানে পারমাণবিক যুদ্ধ, একটা পুরো পৃথিবী হিলে যাওয়ার, পৃথিবীর একটা হিলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। অর্থাৎ একটা মানে একটা বিক্রিয়া, পুরো পৃথিবীর জন্য এটা শুভদায়ক নয় খুব, এবং মাটিকে কাঁপিয়ে দেবে, মাটিকে কাঁপিয়ে দেবে। এবং আরো বলে দিই, আগামী 1.5 বছর কিন্তু এটা চলবে, যতদিন রাহু বসে থাকবে, আগামী 1.5 বছর চলবে। এবং তার সঙ্গে আরেকটা বিচার বলে দিই, রাহুর অপোজিট হচ্ছে কেতু থাকে, অর্থাৎ রাশিচক্র কালচক্র বা জোডিয়াকে সপ্তমে কেতু বসবে। এবং আরেকটা বিচার আমি ছোট করে বলে দিই, আগামী 1.5 বছর অনেক পারিবারিক অশান্তি, মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে বিভিন্ন পারিবারিক অশান্তির একটা প্রবণতা বেড়ে যাবে। অর্থাৎ কিছু দেখবেন হঠাৎ করে, কিছু দেখবেন মানে ডিভোর্স কেস বা সেপারেশনের কেস কিন্তু কিছু বেড়ে যেতে পারে। তার কারণ হচ্ছে জোডিয়েক বা কালচক্র বা রাশিচক্রের সপ্তম হচ্ছে তুলা, সপ্তম তুলা। আর আমরা তো পৃথিবীর মধ্যেই আছি, আমরা তো পৃথিবীর বাইরে নয়।
তাহলে জোডিয়ে কালচক্র রাশিচক্রের সপ্তম যদি তুলা হয় এবং সেই তুলায় কেতু বসবে এবং তুলাটা হচ্ছে শুক্রের ঘর এবং শুক্র কেতু একটা শত্রুতা থাকে দুশ্মন, সেখানে এসে কেতু বসবে। অর্থাৎ রাশিচক্রের সপ্তম মানে এই সপ্তমটা পৃথিবীতে যত মানুষ আছে মানে সবার মধ্যে দিয়ে এই সপ্তমটা ডিভাইড হয়ে যাচ্ছে। পৃথিবীর সপ্তম মানে আমাদের সবারই একটা সপ্তমের সঙ্গে কানেক্টেড আমরা হচ্ছি। আমরা যেমন বছরের শুরুতে বলি এটা শুক্রের বছর, এটা কেতুর বছর, রাহুর বছর, সেই বছরের এফেক্ট যেমন আমরা পাই তেমন জোডিয়াকের এর বিচারও আমরা কিন্তু সবার মধ্যে দিয়ে ডিভাইড হবে। অর্থাৎ কেতু যখনই আসবে, আপনি জানেন কেতু একটা পাপ গ্রহ, কেতু যখনই কারো লগ্নের সপ্তমে থাকে, রাশির সপ্তমে থাকে, আমরা বলি এর নিশ্চয়ই গুপ্ত কোনো শত্রুতা হবে অপোজিট সেক্স থেকে বা অপোজিট মানে পার্টনার থেকে, একটা গুপ্ত শত্রুতার যোগ হতে পারে, সেপারেশন হতে পারে, মামলা মোকদ্দমা হতে পারে। সেই রকম এইবার যখন রাশি চক্রের বা জোডিয়াক বা কালচক্রের সপ্তমে এসে কেতু বসবে, এটা সবার জীবনের মধ্যে দিয়ে ডিভাইড হবে। একটা পারিবারিক সমস্যা, কিছু বিবাহ বিচ্ছেদ এগুলো বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এটা গেল একটা বিচার, এটা আমি বললাম। আর তার সঙ্গে হচ্ছে এই যুদ্ধটা যদি এখন ইউক্রেন রাশিয়ার এর মধ্যে থেমে না যায়, তবে থামার সম্ভাবনা আমার মতে খুব একটা নেই, কেন এদিকে শনি আর মঙ্গল কলিশন করছে। যদি না থেমে যায় তাহলে কিন্তু আগামী দিনে রাহু ট্রানজিট নিলেই বিশ্ব থেকে মেশে এলেই একটা পারমাণবিক যুদ্ধ বা একটা মানে পৃথিবীকে হেলিয়ে দেওয়ার বা একটা মানে বড়সড় একটা রাসায়নিক বিক্রিয়া বা ডিস্টার্ব হওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বিষয়টা সত্যি বলতে শুনে ভয়ই করছে এবং সবসময় প্রতি মুহূর্তে প্রার্থনা করি যে সবাই প্রার্থনা করি আমরা যে এই যুদ্ধ যেন থেমে যায়, কারণ এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আসুক আমরা কেউ চাই না, যত তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক সেটাই আমাদের কাম্য। আমরা সবসময় প্রার্থনা করি ঈশ্বরের কাছে, সেটাই প্রার্থনা করি, শক্তির কাছে প্রার্থনা করি যে এই রকম এই দামাডোল এইরকম টালমাটাল পরিস্থিতি থেমে যায়, পৃথিবী শান্ত হোক। যাই হোক, আজকে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা হলো এবং শেষ করার আগে আবারও দর্শক বন্ধুদের সেই একটাই কথা মনে করিয়ে দিই, নবরাত্রি এই সময়টা বছরের ভীষণ গুরুত্বপূর্ণ সময়, যে কোনো মনস্কামনা পূরণের জন্য, কোনো রকম দোষ খণ্ডনের জন্য এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। কাজে এই সময়টাকে নষ্ট করবেন না। চেম্বার কোথায় কোথায় আছে ডক্টর রাজেশ শাস্ত্রী আপনারা জানেন। আবারও বলি, কলকাতা, দমদম, শোভাবাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিটে রয়েছে, আর এছাড়াও রয়েছে গৌহাটি, কেরালা, দিল্লি, আর জায়গাগুলো খুব কম কয়েকটা জায়গার নাম বললাম, সব জায়গাতেই রয়েছে দাদা চেম্বার। বিকজ অনলাইন প্রেডিকশন সব সময়ের জন্য অ্যাভেলেবেল রয়েছে, আপনারা সব সময় আপনারা ফোনে যোগাযোগ করে নিতে পারবেন। এবং ফোন নাম্বার ডিটেলটা আমি বলে দিচ্ছি, 7031136991, 8337879366, 8337879367, 8609495601, 9007969672। ওয়েবসাইট ডিটেল www.drrajeshastri.weekly.com, www.astrohouse.weekly.com। এছাড়া আপনারা গুগলে গিয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর রাজেশ শাস্ত্রী বলে সার্চ করলেও পাবেন। এছাড়াও অ্যাস্ট্রোলজার ইন কলকাতা, অ্যাস্ট্রোলজার ইন শিলিগুড়ি, অ্যাস্ট্রোলজার ইন গুয়াহাটি বলে সার্চ করলেও আপনারা সেখানে ডক্টর রাজেশ শাস্ত্রীর সমস্ত ডিটেল পেয়ে যাবেন। বলে দিচ্ছে আপনি পুজো দেবেন, সেটাও তো সম্ভব, সেই জন্যই তো আছেন ডক্টর রাজেশ শাস্ত্রী আপনাদের জন্য। আপনারা তার মাধ্যমে পুজো পাঠাতে পারবেন, তার জন্য আপনারা অনলাইনেই সেটা পাঠাতে পারবেন, দক্ষিণা যা আপনার মন চায় সেটাই, সে আপনার উপর কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু সবকিছুর জন্য আপনাকে ফোনে যোগাযোগ করে নিতে হবে। অনলাইন প্রেডিকশনের জন্য একটা ডিসকাউন্টও আছে। সবাইকে বলবো অনলাইন প্রেডিকশনটা যতটা পারেন আপনারা সেই সুবিধাটাই নিন, কারণ পৃথিবীটা সবে একটা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে ভালোর দিকে যাচ্ছে, সুস্থতার দিকে যাচ্ছে। এই সুস্থতাকে আরো বেশি করে নিয়ে আসার, নতুন করে সেই পুরনো খোলামেলা দিনগুলো যে পৃথিবীতে আমরা বুক করে নিঃশ্বাস নিতে পারি, সেই পৃথিবীটাকে আমরা ফিরিয়ে আনতে চাইছি। কাজেই আমরা ভালো থাকার জন্য এরকম আমাদের করতেই হবে। আজকে আমাদের অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে চলে এসেছে, তো শেষ করার আগে ডক্টর রাজেশ শাস্ত্রী আপনাদের কি বলবেন সেটাই। হ্যাঁ, মনামি মোটামুটি সবই আপনাদের বুঝিয়ে দিল, আমিও মোটামুটি সব আপনাদের বুঝাতে পেরেছি। আর আবার বলবো যে আমার চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে, সবাইকে আবার শুভেচ্ছা জানাই, প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই চৈত্র নবরাত্রির। এবং বলবো 4 থেকে 12 আমি রয়েছি কামাখ্যা মন্দিরে। আপনারা চলুন, অনলাইনে অফলাইনে সব সুযোগ সুবিধা রয়েছে। আর নতুন করে কিছু বলার নেই, ফোন নাম্বার সবই বলে দিয়েছে।
আর আমার নতুন করে কিছু বলা নেই। এছাড়া আপনারা বিভিন্ন ক্যাপশনের মধ্যে আমাদের যখন ভিডিওটা বেরোবে দেখবেন নিচের স্ক্রল রয়েছে বা ক্যাপশন রয়েছে, তার মধ্যে সমস্ত দীর্ঘায়িত ফোন নাম্বার, ওয়েবসাইট সব দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন এবং অনুষ্ঠানের শেষে আবার বলি ওম নমঃ শিবায়, ওম মা কামাখ্যায় নমঃ, ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা বাবা গণেশায় নমঃ এবং ওম গুরবে নমঃ। এই বলে আজকের আরএস টিভি লাইভে জ্যোতিষ সমাধান প্রোগ্রাম এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। নমস্কার। আপনারা দেখছেন আরএস টিভি লাইভ, সবার সাথে সবার পাশে।